মা বাবা পুরান কাপড় চোপড় ধুয়ে মুছে ওগুলোই পরিধান করেছেন, কিন্তু সন্তান তোমার আমার জন্য মা বাবায় নতুন পোশাকের ব্যবস্থা করেছেন। জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই এই জমিনে সন্তানদের জন্য এই কষ্ট আর এই ত্যাগ করেন নাই। মা বাবা আগে সন্তানের মুখে হাসি ফুটাইবার চায়। এর সন্তানেরা মা বাবায় সন্তানের জন্য যখন অর্থ খরচ করে কোনো হিসাব করে না। সন্তান যত লাগে তত নেয়, যত লাগে তত নেয়, যত লাগে তত নেয়। কিন্তু সন্তান আজ তুমি বড় হইয়া মা বাবাকে যখন টাকা দাও খালি হিসাব, এই মাসে এত দিয়েছি এত লাগে নাকি। এ সন্তান একটু চিন্তা কর, এমন একটা দিন গেছে যেই দিন মা বাবার থেকে নিছো মা বাবাই হিসাব করে নাই, তোমাকে এত দিয়েছি আর দিতে পারবো না এই শব্দটা মা বাবাই করে নাই। এ সন্তানেরা বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি, ওই মা বাবাকে কষ্ট দিও না। নবী আমার হাদিস শরীফের ভিতরে ফরমান, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার খুশি তো তুমি জান্নাত পাইবা, মা বাবার কারণে সন্তান জাহান্নামী হইবা, মা বাবার কারণে সন্তান জান্নাতে যাইবা। কারণ মা বাবায় বেজার হইলে জাহান্নামী, মা বাবায় খুশি হইলে জান্নাতি। তোমার মা তোমাকে কিছুই দেয় নাই, তোমার মা তোমার বাবা তোমাকে কিছুই দেয় নাই, কিন্তু ছোটবেলা তোমাকে 2.5 বছর 3 বছর 5 বছর 7 বছর পর্যন্ত তোমাকে যেই কষ্ট করিয়া লালন পালন করছে একটু তাকায়া দেখো। মায়ের 32টা ছিদ্র দিয়া দুধের ফোঁটা যখন তোমার মুখের ভিতরে গেছে, একটা ফোঁটা দুধের দাম সন্তান দিতে পারবা না। ওই মায়ের রক্তটা পানি করিয়া তোমাকে দুধ পান করাইছে। আজকে মা বাবাকে বেজার করিয়া অনেক সময় শ্বশুর শাশুড়ির পাগল হয়ে যাও। নতুন বিবি পাইয়া বিবির পাগল হইছো, বিবি চিনছো শ্বশুর শাশুড়ি চিনছো, মা বাবাই চিনো নাই। মনে করেছো মা মরলে মা পাইবা, বাবা মরলে বাবা পাইবা। না না, যে যায় তার মতন আর কেউ আসে না। মা মরলে মায়ের মতন আর কেউ আপন পাইবা না, বাবায় মারা গেলে বাবার মতন আর কেউ আপন পাইবা না। যেই বাবায় রাত নাই দিন নাই এত কষ্ট করেছে, ওই বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া এতিমেরা দোয়া করো। আর যাদের মা বাবা আছে আজকে শুক্রবার জুমার দিন বাড়ির ভিতরে যাইয়া ওই মা বাবার থেকে দোয়া নাও, ক্ষমা চাও, আর বলো ও মা ও বাবা বড় ভুল করে ফেলেছি আর করব না, এই রমজান মাসে তুমি আমাদেরকে মাফ করে দাও। আর যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, এ যুবকেরা ও সন্তানেরা পায়ে হাত রেখে বলি, ওই মা বাবায় কবরের ভিতরে ঘুমায় কিন্তু চেহারাটা চোখটা দিয়া তোমার দিকে তাকায়া থাকে। এ সন্তানেরা শুক্রবার জুমার দিন একটা দিন হইল ওই মা বাবার কবরের কিনারায় যাও, সূরা ইখলাস আর সূরা ফাতিহা পড়িয়া মা বাবার জন্য দোয়া করো। হাদিস শরীফের ভিতরে নবী বলেন, কোন অবাধ্য সন্তান মা নাই বাবা নাই কবরে চলে গেছে, ওই অবাধ্য সন্তানও যদি মা বাবার কবরের কিনারে, যেই সূরার নাম সূরা ইখলাস, এই সূরার নামটা সূরার ভিতরে নাই। যত সূরা আছে সূরার নামের সাথে সূরার নামটা সূরার ভিতরে পাওয়া যায়, শুধুমাত্র সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাস নামটা সূরার ভিতরে নাই। কোরআনুল কারীমের যত সূরা আছে প্রত্যেকটা সূরার নাম সূরার কোথায় আছে? ভিতরে আছে। কিন্তু সূরা ইখলাস এমন এক সূরা যেই সূরার নাম ভিতরে নাই। ইখলাস নামক শব্দ ভিতরে পাইবেন, তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ ইউলাইকাস ওয়ালিদু মাউলিদরাউ খালিকা। সূরার নামটা সূরার ভিতরে নাই।
অন্য যত সূরা আছে এই সূরার নাম সূরার ভিতরে পাওয়া যায়, যেমন সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না নাই? সূরাতুল কুরাইশ, লিইলাফি কুরাইশ, ভিতরে আছে না নাই? সূরাতুল মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আছে না নাই? সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার নাম সূরার ভিতরে আছে না নাই? সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম সূরার ভিতরে আছে। শুধুমাত্র সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরার নামটা সূরার ভিতরে নাই। হযরত আলী বলেন, আল্লাহ যদি উম্মতি মুহাম্মাদীকে ক্ষমা না করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারক, এই রমাদান মাসের মতন মাসও দিতেন না, সূরাতুল ইখলাস আল্লাহ দিতেন না। তাইলে রমাজান মাসটা কেমন দামি! জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিমুস সালাম আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী একজন পয়গম্বর। কালিমুল্লাহ শব্দ অর্থ হলো কথোপকথনকারী পয়গম্বর, নবী। নবী মুসা আলাইহিমুস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, এরকম কথা বর্ণেওয়ালা বান্দা দুনিয়াতে আরো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, আমি যখন তোমার সাথে কথা বলি ৭০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলি। এমন একটা উম্মত এই জমিনের ভিতরে আগমন করবে, সেই উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। এই উম্মতে মুহাম্মাদী ফজর সোহবে সাদেক থেকে তারা অনাহার শুরু করে, সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত তারা অনাহার থাকবে। এই অনাহার থাকার কারণে আমার এই উম্মতে মুহাম্মাদীর হায়াতের সীমানাও কম, তারা স্বাস্থ্যগতভাবেও বড় দুর্বল। কারণ বনি ইসরাইলের মানুষের স্বাস্থ্যগতভাবেও ছিল তারা সবল, হায়াতও ছিল বড় লম্বা। উম্মতে মুহাম্মাদীর হায়াতও কম, স্বাস্থ্যগতভাবেও তারা বড় দুর্বল। এই দুর্বল উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ রমাজানুল মুবারক দান করেছি। তারা যখন সারাদিন অনাহার থেকে চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে, তাদের কলিজাটা শুকায়া যাবে, ঠোঁট দুইটা শুকায়া যাবে, মুখের ভিতরে কোনো পানি থাকে না, জিহ্বাটাও শুকায়া যায়। আমার ওই বান্দারা ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতারকে সামনে নিয়ে বসিয়া যায়, আমি আল্লাহ ওই বান্দাদের ঠোঁটের সাথে আমি আল্লাহর কুদরতি ঠোঁটটা মিলিয়া দেই। তাইলে উম্মতি মুহাম্মাদীর কত দাম! জামানার পয়গম্বর মুসা আলাইহিমুস সালাম ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহ নবী মুসার সাথে কথা বলেন, আর উম্মতি মুহাম্মাদীর সাথে আল্লাহ ঠোঁটে ঠোঁট লাগায়া তারপরে কথা বলেন। সুবহানাল্লাহ। এই হলো উম্মতি মুহাম্মাদীর রমাজানুল মুবারকের ফজিলত। এত দাম, এত দাম! নবী মুসা আলাইহিমুস সালামের থেকেও উম্মতি মুহাম্মাদীর দাম বেশি না কম। এমনি হয় নাই, রমাজানুল মুবারকই হয়েছেন। এই রমাজানুল মুবারকের এখন দ্বিতীয় দশক, মাগফিরাতের দশক চলতেছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এভাবে মেম্বারের উপরে বয়ান করবার জন্য তিনি উঠতেছেন। আল্লাহর নবীর মেম্বারেও 3টা তাক আছে, থাক। এই 3 থাক বিশিষ্টওয়ালা মেম্বারে যখন নবী ওঠেন, নবী প্রথম থাকেই যখন পাড়া দিয়েছেন তখন নবীজি বলেন আমিন। দ্বিতীয় তাকে পাড়া দেওয়ার পরে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ব্যাপারটা কি জানতে চাই। রহমতের নবী আমার সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, সবে মাত্র আমার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করেছেন। ওহী নিয়ে আগমন করে জিবরাইল আমিন আমাকে বললেন বাউদা মান আদরাকা গুফিরা লা কুলতু আমিন। জিবরাইল আমিন বলেন যারা এই রমজান মাস পাওয়ার পর জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারবে না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। নবীজি বললেন আমিন। বলেন এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ায় আমিন বললেন, এই দোয়াটা কি মনে করেন কবুল না কবুল না? আল্লাহ জিবরাইল আমিন দিয়া নবীর কাছে পাঠাইলেন, জিবরাইল যাও নবীকে জানায়া দাও যে রমজান মাস পাওয়ার পরেও যে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহ লানত। আল্লাহ এই বদদুয়াটা ওই বান্দার জন্য করলেন যে গুনাহ মাফ করাইতে পারে না। তাহলে নবীজি বললেন আমিন, এখানে তো তাগিদের পরে তাগিদ, 2 তাগিদ। এক তো আল্লাহ জিবরাইল দিয়া পাঠাইছেন নবীর কাছে, নবী বললেন আমিন। তাইলে দোয়া তো চূড়ান্ত পর্যায়ে কবুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজের গুনাহকে এই রমজানে মাফ করানো যদি করাইতেই না পারি, তাহলে আমি তো হতভাগা, পোড়া কপাল। কথা বলেন ঠিক কিনা? তাইলে রমজান মাসে নিজের গুনাহকে মাফ করানো কেমনে মাফ করাইবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, তওবা ইস্তিগফার করবেন। আল্লাহ, তওবা ইস্তিগফারের 2টি শব্দের 2টি অর্থ। তওবা শব্দের অর্থ হলো ফিরিয়ে আসা, ইস্তিগফার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। শব্দ কয়টা? অর্থ কয়টা? তওবা ইস্তিগফার। তওবা শব্দ অর্থ হলো ফিরিয়ে আসা, ইস্তিগফার শব্দ অর্থ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই রমজান মাসে বেশি বেশি তওবা ইস্তিগফার করে গুনাহের থেকে ফিরিয়ে এসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া। আল্লাহ গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। নিজের গুনাহকে মাফ করানো। রমজান মাস এমন এক বরকতি মাস, এই মাসেও যদি নিজের গুনাহকে মাফ করাইতে না পারি, আল্লাহ পাকের লানত অনিবার্য, নবীজির বদদুয়া আমার আপনার উপর অনিবার্য। অতএব বিনয়ের সাথে বলতেছি, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে আনি। আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে মাফ চাই। আল্লাহ, এই রমজান মাসের বরকতে আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে শুধু মাফ চাইলেই হবে না, যেই গুনার জন্য মাফ চাইবো ওই গুনার থেকে ফিরিয়ে আসতে হবে। মনে মনে লজ্জিত হতে হবে। 1 নম্বর, আল্লাহ যেই গুনাহ করেছি গুনাহটা বড় খারাপ গুনাহ করেছি, আমি মনে মনে 1 নম্বরে অনুতপ্ত হব। 2 নম্বরে ওই গুনাহ সাথে সাথেই ছেড়ে দিব, আল্লাহর কাছে আরাধনা করব, আল্লাহ এই গুনাহ আর জীবনে করব না। 3 নম্বর, যদি এই গুনাহটা কোনো মানুষের হকের সাথে সংশ্লিষ্ট থাকে, যদি কারো হক নষ্ট করে থাকে,
যথাযথভাবে হক আদায় করে দিব, আদায় করার জন্য চেষ্টা করব। বলবেন একজনের হক নষ্ট করে ফেলেছি কিন্তু সে তো দুনিয়াতে নাই, এখন কি করব? তার আপনজন যারা আছে ওয়ারিস তাদের কাছে এই সম্পদ পৌঁছায় দিব। হক, অন্যের হক, মানুষের হক নষ্ট করা যাবে? আল্লাহর হক যদি বান্দা নষ্ট করো, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু দুনিয়ার মানুষের হক যদি কারো দ্বারা নষ্ট হয়, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এক নাম্বার, নবীজি প্রথম সিঁড়িতে পা রেখে যে আমিন বললেন কোন কথার উপরে? যে রমাজান মাস পর পর যে গুনাহ মাফ করাতে পারবে না তার উপরে কার লানত? সবাই এদিকে খেয়াল করেন, কার লানত? আল্লাহর লানত। কিন্তু রমাজান মাস পাইলাম, গুনাহ মাফ করাইলাম না, বরঞ্চ রমাজানে রোজা রাখা অবস্থায় মানুষের সামনে দেখায়া দেখায়া পানাহার করি। আবার অনেক সময় বলি, বেড়া তোরা রোজা রাখো, আমার ঘরে কি খাবারের কোনো অভাব আছে নাকি? তাইলে তাদের ব্যাপারে কি হবে? আমার ঘরে খাবারের কোনো অভাব আসেনি, তোগো ঘরে খাবার নাই, যার কারণে তোমরা না খেয়া থাকো। রোজাও রাখে না, বরঞ্চ আর রোজা নিয়ে টিটকারি করে এমন বান্দা সমাজে আছে না? না, রমাজানের সিয়াম পালন করে না, কিন্তু এই সিয়ামের সম্মানও নাই। রোজাদারের সামনে দেখা দেখা পানাহার করে বুঝাইবার চায় যে আমার ঘরে খাবার আছে, আমি রোজা রাখি না, আমি খাবার খাই, তোদের ঘরে খাবার নাই, যার কারণে তোমরা অনাহার থাকো। বাপসাপটা এমন কথা কোন ঠিক নেই। বুস্তানুল ওয়াইজিনের ভিতরে আল্লামা ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। জনেক একজন অগ্নি পূজক, অগ্নির পূজা যে করে, ওই আল্লাহর বান্দা তার সন্তান যখন তার সামনে খাবার চাইলেন, সন্তান খাবার চাওয়ার পর আল্লাহর বান্দা একজন অগ্নি পূজক, হিন্দু অগ্নি পূজক, অগ্নির পূজা করে। অগ্নি মানে আগুনের পূজক, আগুনের পূজা করে। তার সন্তান যখন খাবার চেয়েছেন, এই আগুনের পূজক অগ্নি পূজক তাকে খাবার দেয় নাই, বরঞ্চ সন্তানকে বলেছেন এখন রমাজান মাস চলতেছে, রমাজান মাসে রোজাদারের সামনে পানাহার করা যাবে না। বুস্তানুল ওয়াইজিনের ভিতরে আল্লামা ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই জমানার বড় একজন বুজুর্গ আলেম রাতের বেলা স্বপ্ন দেখেন অগ্নি পূজক যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে দেখে তার কবরের ভিতরে জান্নাতের সুবাস চলতেছে, একটা জান্নাতের বালাখানায় বসে আছে। আল্লাহর ওলি ওলিয়ে কামেল ওই বুজুর্গ বান্দা অগ্নি পূজককে জিজ্ঞেস করে, আপনি এই জান্নাত কেমন করে পেলেন? আপনি তো একজন অগ্নি পূজক, দুনিয়ার জমিনে আপনি অগ্নির পূজা করেছেন। আল্লাহর বান্দা অগ্নি পূজক ডেকে বলেন, আমি জমিনের ভিতরে রমাজান মাসে রোজাদারের সম্মান করেছি, রমাজানের ইজ্জত রক্ষার্থে, রমাজানের সম্মান রক্ষার্থে আমি আমার সন্তানকে রোজাদারের সামনে পানাহার করতে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আমলটা পছন্দ করে মৃত্যুর আগে আগে আমাকে আল্লাহ কালিমা নসিব করেছে। যার কারণে আল্লাহ আমাকে এই জান্নাতের মতন নিয়ামত দান করেছেন। আল্লাহর হুকুমের সম্মান, আল্লাহ পাকের বিধানের প্রতি শ্রদ্ধা সম্মান রাখার বরকতে একজন অগ্নি পূজককে আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিয়েছেন। ও মুসলমান ভাই, আমরা কেমন মুসলমান, নিজে তো রোজা রাখি না, বরঞ্চ রোজাদারের সামনে আবার পানাহার করি। কথা কোন ঠিক কিনা? নিজে পানাহার করি তো করি, আবার ঘরের ভিতরেও রান্না বান্না করি,
ঘরের ভিতরে সুস্থ সবল মানুষকে পানাহার করানো, কুকুরের পাত্রে খাবার দেওয়ার স্বামী। কথা কন ঠিক নেই? ওইটারে না খাওয়া কুত্তারে খাওয়াইলে সব বেশি হইবে, ওইটা কুত্তার চেয়েও খারাপ। সুস্থ থাকা অবস্থায় যে রোজা রাখবে না, ওইটা কুকুরের চেয়েও খারাপ। কুকুর যদি একটা পাত্রে মুখ দেয়, এটা 7 বার ধুইলে পাক হয়ে যাইব। এই বেনামাজি বেরোজগার হারামখোর ওই যেই পাত্রে খাইবে, ওটা সারা জীবন ধুইলেও পাক হইতো না। কথাটা করা হয়ে গেছে কেমন? হ্যাঁ, কঠিন হয়েছে। একজন বেনামাজি বেরোজগার সুস্থ সবল অবস্থায় যেই পাত্রে খাইবে, ওই পাত্র সারা জীবন যদি জমজমের পানি দেওয়া হতো, ওই পাত্র ফাঁক হইতো না। কিন্তু একটা কুত্তায় যেই পাত্রে মুখ দিব, ওই পাত্রটা 7 বার বিসমিল্লাহ কইয়া ধুইলে পাক হয়ে যাবে। ইসলামের বিধানের ভিতরে একটা বিধান হলো রমজানের সিয়াম। ইসলামের 3 নম্বর বিধান হলো যাকাত। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজাও তেমনি ফরজ। রোজা যেমনি ফরজ, মালদারের জন্য যাকাতও ফরজ। রমজান হলো বদনী ইবাদত, দেহের ইবাদত। কিসের ইবাদত? দেহের ইবাদত। অতএব অনেক মা বড় মুসিবতে পড়িয়া যায়। দামরা দামরা ফোলা রমজানের রোজা রাখেন, আরে রান্না কইরা খাওয়াইতো। এই দামরা ফোলারে রান্না কইরা না খাওয়াইয়া, ও মা তুমি কুত্তারে খাওয়াইও, সোয়াব হইব। দামরা ফোলারে পাক কইরা খাওয়াইলে তোমার বিন্দু পরিমাণ সোয়াব হইতো না। কথা কোন ঠিক নেই? অতএব বিনয়ের সাথে বলি, একটা হিন্দু মাজুসি অগ্নি পূজক যদি রমজানের সম্মান করিয়া তারপরে জান্নাত লাভ করতে পারে, এ যুবক তুমি সুস্থ থাকা অবস্থায় তোমার মাকে কেন কষ্ট দাও? তোমার স্ত্রীকে কেন কষ্ট দাও? তোমার বোনকে কেন কষ্ট দিয়া রমজানে রান্না করে তুমি খাও? বরঞ্চ তুমি দুনিয়ার কোনো ভাত মাছ গোশ পোলাও খাও না, বেরোজগার তুমি পেটের ভিতরে জাহান্নামের তাজা আগুন ঢুকা। বুঝো আর না বুঝো, মজা করে খাও, এটি মজা না, এটি সব সাজা হইয়া দাঁড়াইব, সাজা। কারণ নবীজি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখেছে, আমিন বলেছেন যে রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারবে না, তার উপরে আল্লাহর লানত। আরে মিয়া, রমজানের রোজার দ্বারা শুধুমাত্র কি আল্লাহর ইবাদত করা, নৈকট্য লাভ করা এমন না, না, বরঞ্চ আপনার দেহেরও সুস্থতা। সকল সায়েন্স একমত, সকল চিকিৎসা বিজ্ঞান একমত, রমজানের সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ বড় 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 মারাত্মক ক্যান্সারের রোগ থেকে আল্লাহ মানুষকে সুস্থ রাখে। রমজানের সিয়াম পালন করার দ্বারা চিকিৎসা বিজ্ঞান বলেন যে ক্যান্সারের যে কিক বিষ, এগুলো দেহের থেকে মরিয়া যায়, ক্যান্সার হয় না। এ কারণে বিধর্মীরাও না খেয়া থাকে। বিধর্মীরাও এই রুল পালন করে যে না, 12 মাসের ভিতরে 1 মাস আমাদের রোজা রাখা দরকার। বিজ্ঞানীরা রোজা রাখেন, তারা রোজা রাখে কিসের জন্য? সুস্থতার জন্য। আর আমাদের রোজা রাখার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়, শরীরও সুস্থ থাকে। কারণ এই পাকস্থলীর ভিতরে খালি দিলেই হবে না, এটা তো ডাইজেস্ট হইতে হবে। ডাইজেস্ট হওয়ার মতন এই পাকস্থলীকে শক্তিশালী করতে হলে বছরে 1 মাস না খেয়া থাকতে লাগবে। খালি ঢুকাইলেই হইব না, বদহজম হইব। বেশি খাইলে কি হয়? বদহজম হয়, এর টয়লেটও ক্লিয়ার হয় না, কারণ খাবার ডাইজেস্ট হয় না। তো কম খাইবেন, ডাইজেস্ট হইব, খাবার ক্লিয়ার হইব, পেট ঠিক, পুরা জগৎ ঠিক। সকল চিকিৎসা বিজ্ঞান একমত, 3 কারণে মানুষ অসুস্থ হয়। কয় কারণে? 3 কারণে মানুষ অসুস্থ হয়। 1 নম্বর, ঠিকভাবে না ঘুমাইলে মানুষ অসুস্থ হয়ে যায়। একাধারে যদি কেউ 40 দিন জাগ্রত থাকবেন, দেখবেন তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে, পাগল হয়ে যাবে।
সকল চিকিৎসা বিজ্ঞান একমত 3 কারণে মানুষ অসুস্থ হয়। 1 নম্বর হলো ঠিকভাবে না ঘুমাইলে, 2 নম্বরে সময় মতন ক্ষুধার সময় ঠিকভাবে আহার না করলে, 3 নম্বর হলো প্রস্রাব পায়খানা সময় মতন না করলে। কয়টা? জোরে বলেন। 3 কারণে ঠিকভাবে না ঘুমাইলে, ঠিকভাবে আহার না করলে, সময় মতন প্রস্রাব পায়খানা না করলে, প্রস্রাব পায়খানা জমায়া নামাজ পড়লে নামাজ হয় না। এ কারণে প্রস্রাব পায়খানা ক্লিয়ার করতে হবে। আপনি যে পেটের ভিতরে ঢুকাইতেছেন, এই খাবারটা যে ডাইজেস্ট করে আপনার পেটের থেকে বের করতেছে, একটু চিন্তা করে দেখেন। একবার যদি কোনো মতন আটকায়া যায়, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়া তারপরে বের করতে হয়। বিনা ডাক্তারে আল্লাহ আপনাকে রাতের বেলা খান, সকাল বেলা যে বের করে দেন, এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন, কিয়ামত হয়ে যাবে, আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? সন্ধ্যার সময় ঢকঢক কইরা বিভিন্ন আইটেমের যে শরবত খান, পানি পান করেন, এই পানি যে পেটের ভিতরে ঢুকাইছেন, এই পানিটা আপনাকে প্রস্রাবের মতন বের করে আল্লাহ যে বের করার সুযোগ করে দিছে। একবার যদি প্রস্রাব আটকায়া যায়, এক আল্লাহর বান্দা গাজীপুরে যাওয়ার পর গাজীপুরের একজন বলে, হুজুর একদিন প্রস্রাব আটকায়া গেছে, আমার 70,000 টাকা লাগছে শুধু প্রস্রাবটা বাইর করার জন্য। একবার আটকে গেলে 70,000। কয়বার প্রস্রাব করেন হিসাব করে দেখেন, যদি এরকম আটকে যায়, আর ডাক্তার দ্বারা যদি 70,000 টাকা যদি বিল হয় খালি একবার প্রস্রাব বাইর করতে, কত হাজার টাকা লাগবে? এই প্রস্রাব পায়খানার ব্যবস্থা করেছেন কে? আরে জোরে আওয়াজ করে বলেন কে? ওই আল্লাহকে চিনো না, ওই আল্লাহর হুকুম মানো না, যেমন খুশি তেমন চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিতেছেন, কিন্তু ছেড়ে দিবেন না। সময় কিন্তু বেশি নাই। এখনো যারা সিয়াম পালন করতে পারেন নাই, গুনাহ মাফ করাইতে পারেন নাই, আল্লাহর কাছে বাহানা করেন, আল্লাহর কাছে একটু অনুনয় বিনয় করে বলেন, আল্লাহ অন্যায় করেছি আর অন্যায় করব না, গুনাহ করেছি আর গুনার কাজ করব না। হতে পারে এই রমাজান মাস কারো কারো জীবনের শেষ রমাজান। এ যুবক, কত যুবক এই রমাজানে বিদায় নিয়েছেন। ওই রাজশাহীতে একজন কোরআনের হাফেজ, একজন আলেম তারাবি পড়াইতে যাবেন, রোড অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। সাতক্ষীরার একজন কোরআনের হাফেজ তারাবির নামাজ পড়াইতে যাইয়া 4 রাকাত পড়ায়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কত মানুষের মরণ হয় এই রমাজানে, কত মানুষ চলিয়া গেছে, কত মানুষ এমনি এমনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। যদি এমনি এমনি না নাই, মানুষ পিটা পিটা দুনিয়ার থেকে বিদায় করেছে। কখন আপনার আমার মরণের ডাক এসে যাবে জানা নাই। হতে পারে এই রমাজান মাস শেষ রমাজান। অতএব বিনয়ের সাথে বলি, পায়ে হাত রেখে বলি, রমাজানের সিয়াম পালন করিয়া আল্লাহর কাছ থেকে জিন্দেগীর গুনাহটা মাফ করায়া নাও। 2 নম্বর, বাউদামান আদরাকা দুকির তু গুফিরালা। আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছেন বলেছেন আমিন। নবীর কাছে জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর জানায়া দেন, উম্মতি মুহাম্মাদের সামনে যখন আপনার নাম উচ্চারণ করা হবে, তখন উম্মতি মুহাম্মাদি যেন আপনার নাম শুনে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পড়বে না, ও নবী জানায়া দেন, ওই উম্মতের উপরে আল্লাহ তাআলার লানত। অতএব বেশি বেশি পরিমাণে নবীর উপরে দুরূদ পড়ো। যে যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বে, সে নবীর তত আপন হয়ে যাবে। যে নবীর প্রতি দুরূদ পড়বে, তার পিতার নাম, মাতার নাম, বংশ ওই নবীজির কাছে চলিয়া যাবে। সারা পৃথিবীতে কুদরতি রহমতের ফেরেশতারা বিচরণ করতেছে। যেখান থেকেই যে বসিয়া নবীর প্রতি দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের ফেরেশতার মাধ্যমে তার নাম ঠিকানা নবীজির রওজা তারে পৌঁছায়া দিবেন। অতএব উম্মতি মুহাম্মাদিরা নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়ো, নবীজির নাম শুনলে নবীর উপর দুরূদ পড়ো, এমনি এমনি নবীর উপর দুরূদ পড়ো। যে যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বে তার সাথে নবীজির সাথে একটা মহব্বত তৈরি হবে, আর যার সাথে নবীজির সাথে মহব্বত তৈরি হবে কিয়ামতের ময়দানে ওই মহব্বতের উম্মত নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে। 3 নাম্বার, নবীজি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। জিবরাইল আমিন নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, এই রমজান মাস পাইলো, মা বাবাও পাইলো, কিন্তু মা বাবাকে খুশি করে জান্নাত অর্জন করতে পারলো না। ওই উম্মতের উপরে আল্লাহ তাআলার লানত। এই জায়গায় আমরা কত মানুষ আছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই জমিনের ভিতরে মা বাবার চাইতে আপনার কেউ নাই। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে সন্তান কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে বারবার তাকাইলে বারবার কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। মদিনাওয়ালা নবীর কাছে জিবরাইল আমিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, মা বাবা পাইলো কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। কারণ কি? মা বাবা পাইলো, জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহর নবী, রহমতের নবী আমার 1500 বছর পূর্বে জানায়া দেয়, উম্মত আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জন্য জান্নাত। এ সন্তানেরা আজকে বড় হয়ে গেছো, মা বাবার কমান মানো না, মা বাবাকে মানো না, মা বাবার ভালো হুকুম মানতে ভালো লাগে না, যেমন খুশি তেমন চলো, একটু বুঝে সুঝে চলো। আল্লাহর রাসূল বলেন, জান্নাত মা বাবার কদমের নিচে আমি আল্লাহ রেখে দিয়েছেন। কারণ মা বাবায় খুশি তো আল্লাহ খুশি, মা বাবায় বেজার আল্লাহ বেজার। মা বাবাকে খুশি না কইরা দুনিয়ার থেকে বিদায় হইও না। মা বাবাকে বেজার করিয়া যদি 1,00,000 টাকা দান করো, ও দানবীর তোমার দান আল্লাহ কবুল করবে না। মা বাবাকে বেজার করিয়া বারবার মক্কা মদিনায় দৌড়াইবা, তোমার মক্কা মদিনার হজ উমরা আল্লাহ কবুল করবে না। মা বাবাকে বেজার করে দুনিয়াতে যত রকমের ভালো কাজ আছে সব করবা, তোমার ভালো কাজের ফল তুমি পাইবা না। কারণ মা বাবা বেজার, সন্তান তোমার উপরে আমার আল্লাহ বেজার। মা বাবাই খুশি, আমার আল্লাহ খুশি। অতএব বিনয়ের সাথে বলি, ওই মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবায় সন্তান তোমার আমার জন্য কম কষ্ট করে নেয়। অনেক সময় দেখা যায় মা বাবায় ঈদের জন্য সন্তানের জন্য নতুন পোশাকের আয়োজন করে। কত ঈদ এমন গেছে মা বাবায় নতুন পোশাকের চিন্তা করে নেয়। কারণ আমি মা বাবা যদি নতুন পোশাক কিনি, আমার সন্তানদেরকে নতুন পোশাক গায়ে দেওয়া ঈদগায় পাঠাইতে পারবো না। এ কারণে মা বাবা পুরান কাপড় চোপড় ধুয়ে মুছে ওগুলোই পরিধান করেছেন, কিন্তু সন্তান তোমার আমার জন্য মা বাবায় নতুন পোশাকের ব্যবস্থা করেছেন। জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই এই জমিনে সন্তানদের জন্য এই কষ্ট আর এই ত্যাগ করেন নাই। মা বাবা আগে সন্তানের মুখে হাসি ফুটাইবার চায়। এর সন্তানেরা মা বাবায় সন্তানের জন্য যখন অর্থ খরচ করে কোনো হিসাব করে না। সন্তান যত লাগে তত নেয়, যত লাগে তত নেয়, যত লাগে তত নেয়। কিন্তু সন্তান আজ তুমি বড় হইয়া মা বাবাকে যখন টাকা দাও খালি হিসাব, এই মাসে এত দিয়েছি, এত লাগে নাকি? এ সন্তান একটু চিন্তা কর, এমন একটা দিন গেছে যেই দিন মা বাবার থেকে নিছো, মা বাবাই হিসাব করে নাই, তোমাকে এত দিয়েছি আর দিতে পারবো না, এই শব্দটা মা বাবাই করে নাই। এ সন্তানেরা বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি, ওই মা বাবাকে কষ্ট দিও না। নবী আমার হাদিস শরীফের ভিতরে ফরমান, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার খুশি তো তুমি জান্নাত পাইবা, মা বাবার কারণে সন্তান জাহান্নামী হইবা, মা বাবার কারণে সন্তান জান্নাতে যাইবা। কারণ মা বাবায় বেজার
বেজার হইলে জাহান্নামী, মা বাবাই খুশি হইলে জান্নাতি। তোমার মা তোমাকে কিছুই দেয় নাই, তোমার মা তোমার বাবা তোমাকে কিছুই দেয় নাই, কিন্তু ছোটবেলা তোমাকে 2.5 বছর 3 বছর 5 বছর 7 বছর পর্যন্ত তোমাকে যেই কষ্ট করিয়া লালন পালন করছে, একটু তাকায়া দেখো। মায়ের 32টা ছিদ্র দিয়া দুধের ফোঁটা যখন তোমার মুখের ভিতরে গেছে, একটা ফোঁটা দুধের দাম সন্তান দিতে পারবা না। ওই মায়ের রক্তটা পানি করিয়া তোমাকে দুধ পান করাইছে। আজকে মা বাবাকে বেজার করিয়া অনেক সময় শ্বশুর শাশুড়ির পাগল হয়ে যাও। নতুন বিবি পাইয়া বিবির পাগল হইছো, বিবি চিনছো, শ্বশুর শাশুড়ি চিনছো, মা বাবাই চিনো নাই। মনে করেছো মা মরলে মা পাইবা, বাবা মরলে বাবা পাইবা। না না, যে যায় তার মতন আর কেউ আসে না। মা মরলে মায়ের মতন আর কেউ আপন পাইবা না, বাবায় মারা গেলে বাবার মতন আর কেউ আপন পাইবা না। যেই বাবায় রাত নাই দিন নাই এত কষ্ট করেছে, ওই বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া এতিমেরা দোয়া করো। আর যাদের মা বাবা আছে, আজকে শুক্রবার জুমার দিন, বাড়ির ভিতরে যাইয়া ওই মা বাবার থেকে দোয়া নাও, ক্ষমা চাও, আর বলো ও মা ও বাবা বড় ভুল করে ফেলেছি, আর করব না। এই রমজান মাসে তুমি আমাদেরকে মাফ করে দাও। আর যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, এ যুবকেরা ও সন্তানেরা পায়ে হাত রেখে বলি, ওই মা বাবায় কবরের ভিতরে ঘুমায়, কিন্তু চেহারাটা চোখটা দিয়া তোমার দিকে তাকায়া থাকে। এ সন্তানেরা শুক্রবার জুমার দিন একটা দিন হইল ওই মা বাবার কবরের কিনারায় যাও, সূরা ইখলাস আর সূরা ফাতিহা পড়িয়া মা বাবার জন্য দোয়া করো। হাদিস শরীফের ভিতরে নবী বলেন, কোন অবাধ্য সন্তান, মা নাই বাবা নাই, কবরে চলে গেছে, ওই অবাধ্য সন্তানও যদি মা বাবার কবরের কিনারে বারবার 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 যায় আর দোয়া করে, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার কবরের কিনারায় বারবার যাওয়ার কারণে অবাধ্য সন্তানকেও আল্লাহ বাধ্যগত বানায় দিতে পারে। অতএব ওই মা বাবা যারা হারাইছো, পায়ে হাত রেখে বলি মা বাবার কবরের কিনারায় যাও, আর তাদের কাছ থেকে দোয়া নাও, দোয়া করো। আর যাদের মা বাবা আছে তাদের কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়ে তাদের থেকে দোয়া নাও। এই জমিনে যত বড়ই হোক না কেন, যে যত বড়ই হোক না কেন, টাকাওয়ালা হও আর ক্ষমতাওয়ালা হও, মা বাবার দোয়া ব্যতীত কেউ বড় হইতে পারে নাই। মা বাবার দোয়া ব্যতীত আলেম হতে পারে নাই, মা বাবার দোয়া ব্যতীত বক্কার ইমাম হতে পারে নাই। অতএব বিনয়ের সাথে বলে মা বাবার থেকে দোয়া নাও। এই হাদিসের ভিতরে 3টি কথাই আসছে। আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছে, তাদের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ ওই মা বাবার খেদমত করে আমাদের সবাইকে নেক সন্তান হিসাবে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, আগামী শুক্রবার সম্ভবত 20 রমজান। ইতিকাফ কয়েক প্রকার, এর ভিতরে রমজান মাসে 10 দিন ইতিকাফ করা এটা ফরজ আলাল কিফায়া, সমাজের কিছু সংখ্যক মানুষ আদায় করা, অন্তত একজন আদায় করলেও করতে হবে। অতএব ইতিকাফের অনেক সওয়াব। ইতিকাফ মানিল ইতিকাফ, একদিন যদি কেউ ইতিকাফ করে তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরে যায়। 3 খন্দক এর দূরত্বটা কেমন? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, 1 খন্দক জাহান্নাম দূরে যাওয়া মানে 1 খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিনের দূরত্ব। আসমান থেকে জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, মুগ্ধা বাইরে না, কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা হলো জমিন থেকে আসমানের দূরত্ব। কিন্তু আমরা তো তাকায় দেখি যে আসমান দেখা যায়, আসলে আসমান না।
আসমান এই জমিনের উপরে তাকায় যেটা দেখি সেটা হলো মহাশূন্য, ওই মহাশূন্যের উপরে হলো আসমান। এই আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওটা আমার কথা না, কথা হলো এইটা যে এক খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমান বরাবর। অতএব কেউ যদি 10 দিন ইতিকাফ করে, 3 খন্দক করে যদি দৈনিক জাহান্নাম দূরে সরে যায়, তাহলে 10 দিনে কত খন্দক? 30 খন্দককে যদি আপনি 500 দিয়া পূরণ দেন, তাহলে জাহান্নাম কত দূরে যাইব? জোরে কান সুবহানাল্লাহ। অতএব এই ইতিকাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইতিকাফের বড় ফজিলত যে ইতিকাফকারী মসজিদে বৈশা বাহিরে যত সেবামূলক যত নেক কাজ করার সুযোগ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এরপরে সামাজিক কাজে অ্যাটেন্ড করা, যত বাহিরের কাজ আছে নেকের কাজ, ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফ করবে তো মসজিদে বৈশা বাহিরের নেকগুলো তার আমলনামায় আল্লাহ জমা করে দিবে। শুধু কি তাই, নবী বলেন ইতিকাফ করলে মহান এক রাত্রেও তারা খুঁজে পায়, সেটা হলো শবে কদর, যেই শবে কদর 1000 মাস থেকে উত্তম। ওই শবে কদর খুঁজিয়া পাবে। অতএব এই ইতিকাফ করবার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। জুয়ান বুড়া ও জুয়ানেরা যাদের একটু সময় অবসর আছে, সময়টা একটু কাজে লাগায় মসজিদে একটু 10টা দিন বসবো, একটু হিম্মত করব। 10 দিন না পারলে 3 দিন বসবো, 3 দিন না পারলে কমসে কম 1 দিন বসবো। আল্লাহর সাথে আল্লাহর ঘরের মেহমান হব। এর চেয়ে আর সৌভাগ্যবান কে হবে যে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর অতিথি, আল্লাহর মেহমান। রমজান মাস তো হলো এমন এক দূত, যেমন বহির্বিশ্ব থেকে রাষ্ট্রদূত বাংলাদেশে পাঠায়। বলেন এই বাংলাদেশে যে রাষ্ট্রদূতগুলো আসছে বহির্বিশ্ব থেকে, এই রাষ্ট্রদূতের সাথে যদি বাংলাদেশের আচরণ ভালো না হয়, এই ব্যবহার যদি ভালো না হয়, বলেন ওই রাষ্ট্রের প্রধান এই বাংলাদেশকে ভালো নজরে দেখবে না? দুবাইয়ের মতন ভিসা সব বন্ধ করে দিবে। হ্যাঁ, দুবাইয়ের মতন ভিসা সব কি করে দিবে? বন্ধ করে দিবে। তো এইটা হইলো একটা দূত। রমজান মাস আপনার কাছে আমার কাছে আল্লাহ পাঠাইছে, এইটার সাথে যদি মুআমেলাটা ভালো করি, এইটা যে আল্লাহরে কইব, আল্লাহ জমিনের তোমার এই বান্দারা আমার সাথে ভালো আচরণ করছে, আল্লাহ কয় এরা যখন ভালো আচরণ করছে, যা আমি আল্লাহ এদের জন্য স্পেশাল একটা জান্নাতের গেট দিয়া তাদেরকে নেব, যেই গেটটায় পৃথিবীর অন্য কাউকে ঢোকার পারমিশন আমি আল্লাহ দিব না। সেই গেটটার নাম হলো আর রাইহান, রাইয়ান নামক গেট। ওই গেট দিয়া যা রোজাদাররা ঢোক, জান্নাতে ঢোক, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়া দিলাম। এজন্যই রাসূল বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। এ রোজাদারেরা, এই রোজাদার হইল জাহান্নামের আত্মরক্ষার ঢাল। অতএব দুনিয়ার জমিনে আত্মরক্ষার ঢাল যেমনি ছিঁড়া ফাটা হইলে আত্মরক্ষা করা সম্ভব না, দেখবেন পুলিশ প্রশাসন যখন দাঁড়ায় তখন খুব নিরাপত্তার সাথে নিজের সেফটি নিয়ে দাঁড়ায়, একেবারে সবকিছু একেবারে নিয়া টিয়া দাঁড়ায়। হ্যাঁ, যদি ব্যতিক্রম হয় তাইলে ইটের কণা দিয়া মাথা ফাইটা যায়, কথা কোন ঠিক নেই। অতএব এই রোজাকে যদি আপনি ঠিকঠাক করে না রাখা, এটারে মহব্বত কইরা যত্নমত্ন করে যদি না পালন করি, তাইলে কঠিন জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করা সম্ভব না। দুনিয়ার ঢাল ছিঁড়া ফাটা হইল, সামান্য ক্ষয়ক্ষতি হইলেও মাইনা নেওয়া যায়, হাসপাতালে যাইয়া কোনো মতে চিকিৎসা মুক্তি পাওয়ার একটা আশা করা যায়। কিন্তু এই জাহান্নামের আত্মরক্ষার ঢাল যদি ছিঁড়া ফাটা হইয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া বড় কঠিন হইয়া যাবে, কথা ঠিক নেই।